সম্মানিত দর্শক, আমি আমার নিজস্ব একটি মত আপনাদের সামনে তুলে ধরছি। আসলে কথায় বলে মেনি ম্যান মেনি মাইন্ড, নানা মনির নানা মত। যে কোনো কাজ করতে গেলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। যেমন অনেক লোক যখন একসাথে হবে তখন কোনো কাজ আসলে সবাই লিডার, সবাই বিভিন্ন ধরনের কথা বলবে। আসলে কাজের কাজ কিছুই হবে না। কিন্তু আমরা যদি এটাকে একটু গোছানোভাবে সিস্টেমেটিক্যালি আমরা করতে পারি তাহলে কাজটা সমাধান হয়। এই যে দেখেন, পুরনো আমাদের একটা ঐতিহ্য, জমি চাষ করতে গিয়ে যেভাবে মই দেয়, মাড়াই করে, আপনারা দেখেন ছবিতে, মাশাল্লাহ। এই যে ২ টা সামনে পশু, সেটা ২ টা পশু একটা ব্রিজিং করে যেটাকে একত্রিত করেছে। আরেকজন ভাই আর তার নিচে একটা মই সেটাকে দিয়ে এই কাজটা সমাধান করতেছে। সমান হয়ে যাচ্ছে, সমাধান হচ্ছে। এখানে কি দেখা যাচ্ছে যে ২ জন কর্মী, ১ জন সুপারভাইজার। এই যে দেখেন একটা ব্রিজ করছে ২ জন, এটাকে জোয়াল বলে। এই জোয়ালটা দিয়ে ২ টা গরুকে, ২ টা মহিষকে বন্ডিং করেছে, একত্র করেছে যেন তারা ২ জন সমানভাবে হাঁটে, কাজ করে। আর এই যে ভাইটা দিক নির্দেশনা দিচ্ছে, সুপারভাইজিং করতেছে, আর নিচে একটা মই আছে। এই মইটা দিয়ে সে কাজটা একদম কমপ্লিটলি ফিনিশিং দিচ্ছে। এতে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে ২ জন কর্মী যদি আমার থাকে আর একজন সুপারভাইজার থাকে আর কিছু টুলস থাকে, সে টুলস দিয়ে আমি এই ২ জন কর্মীকে সমানভাবে যদি আমি দিক নির্দেশনা দিই তাহলেই কাজটা সমাধান হবে। তাহলে আমরা বলতে পারি যে ৩ সফলতা। অর্থাৎ ৩ জন অথবা ৩ মাধ্যমে ৩ এর মাধ্যমে আমরা যে কোনো জিনিস সফল হতে পারি। ২ জন কর্মী, ১ জন সুপারভাইজার এবং কিছু টুলস। এভাবেই আমাদের প্রিয় শিক্ষক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ওনার ৩-0 থিওরির মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন যে সারা পৃথিবী যদি আমরা বাসযোগ্য করতে চাই পরবর্তী প্রজন্মের জন্য, তাহলে ৩-0 থিওরিতে আমাদের যেতে হবে। অর্থাৎ 0 পভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট এবং 0 নেট কার্বন এমিশন। এজন্যই আমরা চলুন পরবর্তী পৃথিবী সুন্দর এবং পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করতে হলে আমাদেরকে ওই ৩-0 থিওরিতে যেতে হবে। আল্লাহ আমাদের সহায় হন।